কোনো প্রেমই হঠাৎ করে শুরু হয় না। কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা একে অপরের জীবনে ঢুকে পড়ি, একদম অলক্ষ্যে। হয়তো একটা সাধারণ কথা, হয়তো চোখে চোখ রাখা, বা হয়তো নিঃশব্দে একে অপরকে অনুভব করার শুরুতে আমরা বুঝি না কে কতটা জায়গা নিয়ে নিচ্ছে মনের ভেতর, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা হয়ে ওঠে অভ্যেসের মতো। এমন এক অভ্যেস যেটা ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। কিছু গল্প হয় একেবারে নিঃশব্দ, কথা কম, অনুভব বেশি। আর কিছু গল্প হয় ঠিক তার উল্টো, সকাল থেকে রাত পর্যন্ত কথা, গল্প, হেসে ফেলা, রাগ, অভিমান, সব কিছুর মধ্যে দিয়েই ভালোবাসার ভিতটা গড়ে ওঠে। একসাথে বসে চা খাওয়ার ইচ্ছে, অথবা একটুখানি সময় পাওয়ার জন্য দিনের শেষে অপেক্ষা। এই সব ছোট ছোট মুহূর্তই কখন যেন তৈরি করে দেয় একটা বড় গল্প। সেই গল্পেই আসে প্রথম ভালোবাসি বলার সাহস, আর আসে ভরসা যে যতই ঝড় হোক এই মানুষটা আমারই থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমটা বড় হয়, বন্ধুত্বের থেকে গভীর হয়, আর এক সময় এমন জায়গায় পৌঁছায় যেখানে আমরা বুঝি এবার একসঙ্গে হাঁটার সময় এসেছে। আমার গল্পটাও ঠিক এমনই, একটু একটু করে শুরু হয়েছিল, খুব সাধারণভাবে। কথায় কথায় বন্ধুত্ব, হাসি ঠাট্টা, খোঁজ নেওয়া, ছবি দেখা। তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্বই হয়ে উঠল অভ্যেস। প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা দিনে। ওর চোখে তাকিয়ে বুঝেছিলাম এই চোখে আমি হারিয়ে যেতে পারি। সময় পেরিয়েছে, আমরা আলাদা শহরে থেকেছি, ব্যস্ত থেকেছি, কিন্তু কথাগুলো কমেনি, বরং প্রতিদিন একটু একটু করে সেই বন্ধুত্বটা প্রেমে বদলে গেছে। একদিন ও বলল, তুমি কি চাও না আমি সারা জীবন তোমার পাশে থাকি? আমি কিচ্ছু বলিনি তখন, শুধু সময় চেয়েছিলাম। কিন্তু তার কিছুদিন পর আমি নিজেই জানিয়ে দিলাম, হ্যাঁ আমি চাই। তারপর এলো লকডাউন, মাস্কের আড়ালে প্রেম, ফোনের ভেতর ভালোবাসা, একে অপরকে না ছুঁয়েও একে অপরের জীবন হয়ে ওঠা। ধীরে ধীরে আমরা সবাইকে জানালাম, পরিবার জানলো, আশীর্বাদ দিল। একটা সময় ঠিক হলো, একটা দিন বাছা হলো, যে দিনে আমরা শুধু প্রেমিক প্রেমিকা থেকে নয়, বন্ধু থেকে সাথী হয়ে উঠব সারা জীবনের জন্য। সেই দিনে প্রথম চোখে চোখ, শুভ দৃষ্টির চুপচাপ বর্ণমালা, হাসি মুখে মালা বদলের নিঃশব্দ প্রতিশ্রুতি, ঘুরে চলা 7 পাক, 7টি প্রতিজ্ঞা একে অপরের দিকে। আর আমার সিঁথিতে তোমার আঙুল ছুঁয়ে দিয়ে আঁকা লালের রেখা। সেই রেখাতেই আমার সমস্ত পুরনো ঠিকানা মুছে গিয়ে একটা নতুন ঘরের দাগ বসে গেল। বরণের শঙ্খধ্বনি আর আলতার পায়ে পা ফেলে আমি এ ঘরে এলাম। কিন্তু জানি এই শুধু নতুন ঘর নয়, এটা আমাদের গল্পের পরবর্তী অধ্যায়। আজ আমি শুধু ওর প্রেমিকা নই, ওর পাশে ঘুমোনো মানুষ, ওর জন্য বানানো চায়ের প্রথম কাপ, ওর রাগের মুখেও ভালোবাসার হাসি। ভালোবাসা থেকে বন্ধুত্ব,
আর বন্ধুত্ব থেকে জীবন সঙ্গী হয়ে ওঠার এই সফরটা ঠিক সিনেমার মতো, অথচ একেবারে সত্যি। আজ আমরা দুজনেই জানি, জীবনে যাই আসুক, যতদিন তুমি আছো আমি ভালো আছি। আর এটাই আমাদের আমরার শুরু।